হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে। আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি। সকালে নাস্তা কমপ্লিট করেছি, নাস্তা কমপ্লিট করে চলে গিয়েছি কিচেনে। আজকে চিকেন রান্না করব আর সেই সাথে একটু তরি তরকারি রান্না করে রাখবো, যেহেতু রেগুলারলি আমার বার হতে হয়। তো আমি চেষ্টা করি আসলে একটু বেশি করে রান্না করে রাখার জন্য, যাতে পরবর্তীতে ঝামেলা না হয়। বুয়ার রান্না তো আর সবসময় ভালো লাগে না, মাঝে মাঝে নিজেরও রান্না করতে খেতে হয় আর কি, নিজে রান্না করে। তো এদিক দিয়ে রান্নাবান্না শেষ, বুয়া সব কেটে দিয়েছিল। আমি লতি রান্না করেছি, ডাল রান্না করেছি, সেই সাথে চিকেন রান্না করেছি, মাছ দিয়ে ঝিঙা দিয়ে রান্না করেছি, আলু দিয়ে, তারপরে অনেক কিছুই রান্না করেছিলাম মূলত। তো রান্নাবান্না শেষ, এখন আমরা একটু হালকা খাওয়া দাওয়া করব। মানে আমি খাবো না, ওরা খাবে। আমি বাইরে চলে যাব, আমার আজকে কাজ আছে, শ্যুট আছে বনানীতে। তো বনানী যেতে হবে, ওখানে কিছু ইন্টারভিউ বাকি ছিল, ওগুলো নিতে হবে। তো আমি সবগুলো টেবিলে বেড়ে রেখেছি। তো এদিক দিয়ে যাচ্ছিলাম, ফার্স্টে আমি অফিসে যাওয়ার পথে দেখলাম মানে একদম অনেক বৃষ্টি পড়ছিল আর কি। তো কি আর করা, বৃষ্টির মধ্যেও কাজ তো আর মিস করা যাবে না। তো যাচ্ছিলাম আর কি অফিসের দিকেই, যে হয়তো বা কিছুক্ষণ রেস্ট নিব, রেস্ট নিয়ে তারপরে বের হয়ে যাব। আসলে সবাই একসাথে থাকলে ভালোই লাগে, মিটের সবাই একসাথে দুষ্টামি পান করা যায়। আর বাইরে গেলে তো কোনো কথাই নেই, কাজের ফাঁকে খাওয়া দাওয়াও চলে ভরপুর। তো যাই হোক, অফিসের সামনে প্রায় চলে এসেছি, রাস্তায় জ্যাম ছিল। তো যাচ্ছি এখন অফিসের দিকেই, যে দেখি অলরেডি সবাই চলে এসেছে। আমি সবসময় লেটে যাই। বলো 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 বলো। তো এই তো বের হয়ে গেলাম, স্যারের গাড়ি নিয়ে যাচ্ছি হচ্ছে আমরা বনানীতে। বনানীতে যেয়ে আমরা শ্যুট করব। তবে খিদাও লেগেছিল যেতে যেতে। তো আমরা ভাবলাম যে আগে যেয়ে ফার্স্টে একটু কিছু খেয়ে নিব, না হলে এনার্জি পাওয়া যাবে না। তো সবারই মোটামুটি কম বেশি খিদা লেগেছিলো। আর তাছাড়া বাইরে ছিল রেইনি ওয়েদার, ওয়েদারটাও সুন্দর ছিল। বাট কাজের জন্য যাচ্ছি, ঘুরতে যাচ্ছি না। তো যাই হোক, নামা যাবে না আর কি গাড়ি থেকে। তো চলে আসলাম বনানীতে। বনানী যে ডক্টরের চেম্বারটা আছে, ওটার পাশেই রেস্টুরেন্ট আছে। তো আমরা ফার্স্টে ডিসাইড করে নিয়েছি আমরা নেমে আগে কিছু খেয়ে নিব। আসলে খেয়ে নিলে হয় কি, দেখা যায় শরীরে চাঙ্গা থাকে আর কি, কাজের সময় বিরক্ত লাগে না, অনেক সময় ক্ষুধার্তভাবে কাজ করা যায় না। তো চলে আসলাম আমরা বিএফসি হোটেল রেস্টুরেন্টে, এখানে আমরা খেয়ে নিব। বুঝি নেই। জন্য আর কি স্যার দেখি কি হয় আসলে। মোটর স্যার ভালো সারা পাচ্ছি, কারণ কি বললো যে ভাই এটা আসলে আর কি চাচ্ছি যে আইটি সার্ভিস নেওয়ার জন্য, বাট বুঝতেছো না কিছু। তো এটা হচ্ছে আরেকটা ক্লিনিকে আমরা হচ্ছে ইন্টারভিউ নিতে এসেছি ডক্টরের। তো ডক্টরের ক্লিনিকটা অনেক বড় সড়োই ছিল। তো আমার কাছে ভালোই লাগে প্রেজেন্টেশন করতে। তো আমার প্রেজেন্টেশনও নাকি অনেক ভালো হয়, স্যার বলেছিল। তো যাই হোক, আমি ডক্টরের ইয়েটা পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর তারপর চলে গিয়েছিলাম একটা স্টুডিও বলতে হচ্ছে এটা একটা শোরুম আর কি। শোরুমে অনেক ডিজাইনার ড্রেস পাওয়া যায়, ওখানে গিয়েছিলাম। ওখানেও আমাদের শ্যুট আছে। তো এগুলো সব শেষ করব কখন আমি চিন্তা করছি বসে বসে। তারপর বাসায় যাব, বাসায় যেয়ে আজকে আবার একটু শপিংয়ে যেতে হবে। তো অলরেডি কাজ শেষ, আমরা বাসার দিকে রওনা দিয়েছি, যে যার রোডে নেমে যাবে। অবশ্য অফিসে যাওয়া লাগবে, অফিসে একটু কাজ বাকি আছে টুকিটাকি। তো এই তো এখন রাস্তা দিয়েই যাচ্ছিলাম, বাট মনে হচ্ছিল
বৃষ্টি ভালোই আছে, এখনও বৃষ্টি তেমন কমেনি। তারপর চলে আসলাম বাসায় এসে তারপর আবার বাচ্চাদের নিয়ে একটু বের হয়েছিলাম শপিং মলের দিকে। তো দেখতেই পাচ্ছেন রিদিশা দুষ্টামি করছে, ও ক্যামেরা দেখলে দুষ্টামি শুরু হয়। তো এখানে হচ্ছে জুতার শোরুম, বিভিন্ন ডিজাইনের জুতা আছে। তো এই তো ঘুরে ঘুরে দেখছিলাম, আর চুড়িগুলো দেখতে ভালোই লাগছিল। আর এমনিতেও আমি কম বেশি চুড়ি পরি, খুব একটা পরি না, বাট দেখতে ভালোই লাগে। তো এই তো মোটামুটি শপিং ডান। তারপর চলে আসলাম খাওয়া দাওয়া করতে। আমরা ফুচকা খাবো আজকে, আমি 3 প্লেট ফুচকা অর্ডার দিয়েছি, সেই সাথে হালিমও খাবো। রিদিশা এগুলো খেতে পারে না, ওর জন্য চকলেট নেওয়া হয়েছে, আরও ও যেটা পছন্দ করে সেগুলোই নেওয়া হয়েছে। তো এখন আমরা সবাই মিলে হালিম খাবো, আর আমাদের এখানকার হালিমটা সেই রকম মজা লাগে খেতে। তো আমাদের কাজ শেষ, শপিং টপিংও শেষ, এখন চলে যাচ্ছি বাসার দিকে। আসলে বাসায় যেয়ে তারপরে আমি বাকি শপিংগুলো দেখাবো আর কি। তো শপিং বলতে আমি বেশি কিছু কিনিনি, কয়েকটা প্যান্ট নিয়েছি আর টুকিটাকি কিছু জিনিস নিয়েছি, জুতা নিয়েছি। আমার যেহেতু জুতা লাগে বেশি, মানে জুতো ছিঁড়ে যায়, তো ভাবলাম একটু বেশি কালেকশানের জুতা নিয়ে রাখি, কখন প্রয়োজন হয় বলা যায় না। তো এই জুতাটা আমার অনেক পছন্দ হয়েছে, ব্ল্যাক শুয়ের মধ্যে যে কোনো আউটফিটের সাথে পরলেই ভালো লাগবে। আর এখানে হচ্ছে আরও একটা ব্ল্যাক জুতো, মানে বুঝলাম না, ঘুরে ফিরে আমার ব্ল্যাকই কিনতে হয় সব কিছু, আসলে ব্ল্যাক পছন্দ হলে যা হয় আর কি। তো এখানে হচ্ছে প্যান্ট ট্যান্ট নেওয়া আছে। তো যাই হোক, মোটামুটি সব শপিং কমপ্লিট হয়ে গিয়েছে। আরও কিছু কিনেছি, আসলে সব কিছু তো আর খুলে খুলে দেখাচ্ছি না, অনেক কিছুই মোটামুটি কেনা হয়েছে। কিছু রাবার মানে পাঞ্চ ক্লিপ নেওয়া হয়েছে, কিছু কসমেটিক্স নেওয়া হয়েছে। তো এখানে কিছু স্যান্ডেল নিয়েছি, মানে কত পদের জুতা যে নিয়েছি বলার বাইরে, মনে হয় 6-7 জোড়া জুতা কিনেছি। আর এখানে হচ্ছে কিছু কসমেটিক্স ছিল যেগুলো কিনা আমার শ্যুটের জন্য প্রয়োজন হয়, সেগুলো নিয়ে গিয়েছিলাম। তো এই তো আজকে এই পর্যন্তই। আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে বেশি করে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমরা যদি পারি রেগুলার ট্রাই করব, আসলে ভিডিও তেমন একটা দেওয়া হয় না, রেগুলার একটু ব্যস্ত থাকি। তো এই তো অনেক টুকিটাকি কসমেটিক্স কেনা হয়েছে, একে একে বার করছি, এখন সব গুছিয়ে রাখবো। তো মাইশা এটা স্যান্ডেলটা নিয়েছে, ওর নাকি অনেক পছন্দ হয়েছে। আমি এক জোড়া নিয়েছি, মানে 2 দিন পরপরই জুতা কেনার ধুম লেগে যায়। তো এখানে হচ্ছে আমি কিছু অর্ডার করেছিলাম অনলাইনে, কয়েকটা টি শার্ট, সেগুলো অলরেডি চলে আসছে। আমরা অনেক ভালো আছি আর কি, মানে এই টি শার্টগুলো মোটামুটি আমার ভালোই লেগেছে। তবে একটা ড্রেস অর্ডার করেছিলাম, স্কার্ট, মানে এই স্কার্টটা এতটাই ছোট যে মনে হচ্ছিলো যে রিদিশা পরতে পারবে, বাট এটা কিন্তু বড়দের স্কার্ট ছিল। আর এখানে কয়েকটা টি শার্ট নিয়েছি, ল্যাভেন্ডার কালার, ব্ল্যাক কালার, তারপর হোয়াইট কালার, মানে ভ্যারাইটিস আইটেমের কালার কয়েকটা টি শার্ট নেওয়া হয়েছে। তো এই তো আজকে এই পর্যন্তই, সবাই আমার পাশে থাকবেন। আর এই যে পিঙ্ক কালারের একটা টি শার্ট নিয়েছি বারবি, এই টি শার্টটা বাচ্চাদের অনেক পছন্দ হয়েছে। তো এখানে পাস্তা ছিল, সুজির হালুয়া, লুচি ছিল। এখন সবাই মিলে একটু নাস্তা করব, পেট অলরেডি ভরা যেহেতু খাওয়া হয়েছে বাইরে। তারপরেও আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।